ইন্দোনেশিয়ার সরকারি ব্যয়কে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে এবার আক্রান্ত হল দেশটির শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভ দমনে মঙ্গলবার ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ শহর বান্দুংয়ের দুটি বিশ্ববিদ্যালয় এলাকায় কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ বাহিনী। শিক্ষার্থী সংগঠন ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ইসলামিক ইউনিভার্সিটি অব বান্দুং এবং পাশের পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগা তাদিয়ালাগা রুচিয়াত বলেন, শিক্ষাঙ্গন নিরপেক্ষ ও নিরাপদ স্থান হওয়ার কথা ছিল। ইউএনআইএসবিএ শিক্ষার্থী পরিষদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী প্রতিবাদ দমন করতে ক্যাম্পাসে নৃশংসভাবে হামলা চালিয়েছে। দেশটির আইন প্রণেতাদের বাড়তি আর্থিক সুবিধা দেওয়া সহ একাধিক সরকারি ব্যয় নিয়ে জন অসন্তুষ্টি থেকে বিক্ষোভের সূত্রপাত। প্রথমে রাজধানী জাকার্তায় শুরু হলেও পর্যায়ক্রমে এর রেশ পুরো দেশে ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভের আগুনে ঘি পড়ে যখন পুলিশ ভ্যানের চাপায় এক রিকশাচালক প্রাণ হারান। এরপর রাজধানীতে চলা ব্যাপক ভাঙচুর ও লুটপাটে কয়েক লাখ মার্কিন ডলার সমমূল্যের আর্থিক ক্ষতি হয়। গত এক সপ্তাহে বিক্ষোভকে ঘিরে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবারের ঘটনা থেকে স্থানীয় পুলিশের কর্মকর্তা হেন্দ্রা রোচমাওয়ান জানান, নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসে প্রবেশ না করে সেখানে আশ্রয় নেওয়া বহিরাগতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়াতো। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট প্রাবোর 1 বছর পূর্ণ হওয়ার আগেই এই বিক্ষোভ তার নেতৃত্বের প্রতি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিরাপত্তা বাহিনীর আচরণের নিন্দা জানিয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দায়িত্বহীন আচরণ করেছে। তারা বিক্ষোভকে রাষ্ট্রদ্রোহ বা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তরফ থেকেও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।